প্রত্যেককে স্বাগত জানাই আমাদের চ্যানেল টেক XYZ প্রোতে। কিছুদিন আগে 13,000 ICDS সুপারভাইজার রিক্রুটমেন্টের একটা ভিডিও দিয়েছিলাম। বর্তমানে এই 2024-এ যে আমাদের লোকসভা ইলেকশান হয়ে গেছে, এরপর ধীরে ধীরে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের সরকার এই ICDS সুপারভাইজার রিক্রুটমেন্ট করতে চলেছেন। সেই ভিডিও অলরেডি দিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন রীতিমতো। এবং যারা এই ICDS সুপারভাইজারের জন্য এতদিন পর্যন্ত স্টাডি করছেন এবং 2019-এ যারা পাশ করতে পারেননি এখনও পর্যন্ত, তাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এবং যারা অপেক্ষা করছেন, যারা গ্র্যাজুয়েশন দিয়ে কমপ্লিট করে বসে আছেন, তাদের জন্য একটা সুযোগ। অতএব আলটিমেটলি বলতে পারি প্রত্যেকের জন্য একটি অত্যন্ত গোল্ডেন অপরচুনিটি। এর পাশাপাশি বলে রাখি, এটা শুধুমাত্র অনলি ফর ওমেন্সদের জন্য, অর্থাৎ মহিলাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জব। সুতরাং আজকের এই ICDS প্রিলিমিনারির যে সিলেবাস, অর্থাৎ এই যে ICDS সুপারভাইজার রিক্রুটমেন্টের টোটাল যে সিলেবাস, সেই সিলেবাসের প্রথম স্টেপ, প্রিলিমিনারি সিলেবাসের স্টেপটা নিয়ে আজকের আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে? তো প্রথমত বলে রাখি, এই ICDS সুপারভাইজার এর যে সিলেবাস, এটাকে দুটো স্টেপে ভাগ করা হয়েছে। ফার্স্ট স্টেপে থাকছে প্রিলিমিনারি বা TRE 1 যাই বলতে পারো, এবং সেকেন্ড স্টেপে থাকছে মেন্স। প্রিলিমিনারি হবে আমাদের টোটাল 100 মার্কসের এবং মেন্স হবে আমাদের টোটাল 400 মার্কসের। প্রিলিমিনারি কত বললাম? 100 মার্কস এবং মেন্স হবে 400। আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হলো প্রিলিমিনারি সিলেবাস। অর্থাৎ এই যে প্রিলিমিনারি, এটা কিন্তু হবে টোটাল 100 মার্কসের এবং সেখানে টোটাল 100টা কোশ্চেন দেওয়া হবে এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্ক করে থাকছে এবং প্রত্যেকটা কোশ্চেন টাইপ থাকছে MCQ প্যাটার্ন, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। অর্থাৎ 4টে করে অপশান দেওয়া থাকবে, তোমাকে যেটা সঠিক সেটাকে নির্বাচন করতে হচ্ছে। ক্লিয়ার? আরও এর পাশাপাশি বলে রাখি, এই প্রিলিমিনারির এক্সামে এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক থাকছে। ঠিক আছে? এখানে যেহেতু MCQ টাইপ কোশ্চেন থাকছে, সেহেতু এখানে নেগেটিভ মার্ক রয়েছে। ক্লিয়ার? এর পাশাপাশি বলে রাখি, এর সময়কাল কতক্ষণ থাকছে। এটা 1 আওয়ার্সের জন্য। ঠিক আছে? 100টা কোশ্চেন থাকবে 1 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা সময় দেওয়া হবে তোমাদেরকে। ঠিক আছে? 1 ঘন্টার মধ্যে প্রিলিমিনারি এক্সাম কমপ্লিট হবে। এরপর আসি আমাদের কি কি পড়তে হচ্ছে সিলেবাসের মধ্যে। প্রথমত আমাদের যেটা থাকছে সেটা হলো ম্যাথ, এবং দ্বিতীয় স্টেপে যেটা থাকছে সেটা হলো GK, আর GKর সঙ্গে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে? এবং 3 নম্বর আমাদের যেটা পড়তে হচ্ছে সেটা হলো রিজনিং বা GI। এবার 1 নম্বর যে ম্যাথ, এই ম্যাথটা কিন্তু থাকছে আমাদের ক্লাস 10 স্ট্যান্ডার্ডের উপর দিয়ে। ঠিক আছে? ক্লাস 10 স্ট্যান্ডার্ডের উপর দিয়ে সেখানে আমাদের শুধুমাত্র অ্যারিথমেটিক থাকছে। ক্লিয়ার? আমাদের এই যে ম্যাথমেটিক্স আমরা যে প্র্যাকটিস করবো বা পড়বো শুধুমাত্র ক্লাস 10 স্ট্যান্ডার্ডের উপর দিয়ে। বোঝা গেল? সেকেন্ড যেটা রয়েছে GK বা কারেন্ট অ্যাফেয়ার্স। আর GK মানে তো প্রত্যেকেই জানোই, গোটা সিলেবাসের মধ্যে ইনক্লুড রয়েছে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি তোমরা তো পড়ছো জানুয়ারির 1 থেকে। ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য থাকছে জানুয়ারির 1, আর GKর জন্য গোটা কারেন্ট অ্যাফেয়ার্সের গোটা সিলেবাস। ঠিক আছে? গোটা বই পড়ছো। ক্লিয়ার? এরপর রিজনিং বা GI। এই রিজনিংকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভার্বাল আর আরেকটা হচ্ছে নন ভার্বাল। ভার্বালটা কি না? ডিকোডিং, কোডিং, এইগুলো। ঠিক আছে? আর নন ভার্বালটা কি না? মিরর ইমেজ, ওয়াটার ইমেজ প্রভৃতি। ঠিক আছে? এগুলো হচ্ছে দুটো ভাগ রয়েছে GIর, যেটা হচ্ছে ভার্বাল আর নন ভার্বাল। এর উপর দিয়ে তোমাদের কিন্তু এই রিজনিংগুলো পড়তে হচ্ছে। ক্লিয়ার? সুতরাং প্রত্যেকে পড়তে থাকো, স্টাডি যেভাবে যে করছো। অনেকে অনেক কোচিং নিয়েছো, অনেকে প্রাইভেট সেলফ স্টাডি করছো, প্রত্যেকে স্টাডি চালিয়ে যাও। অলরেডি নির্বাচন শেষ হয়ে গেছে, ভোটের রেজাল্টের পর প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ধীরে ধীরে কিন্তু তারা তাদের অনলাইন ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু করবেন, এবং সেখানে কিভাবে ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও আমরা কিন্তু আপডেট নিয়ে আসবো আমাদের চ্যানেলে। সুতরাং ভিডিওতে একটি লাইক করুন এবং পাশাপাশি ভিডিওতে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে এইরকমই নিত্য প্রয়োজনীয় আপডেটগুলো সবার প্রথমে তোমাদের সামনে চলে আসে।
সো যে যেভাবে স্টাডি করছো সেলফ স্টাডি প্রত্যেকে চালিয়ে যাও, প্রিলিটা পাস করো আগে, প্রিলিটা পাস করার পর প্রিলির পরে মেন্স আছে, সেটা 400 মার্কসের পরীক্ষা, ঠিক আছে? সেটার জন্য অনেক সময় পাবে তোমরা। আগে প্রিলিটা দেওয়ার পর প্রিলির পর মেন্স কিন্তু 3 থেকে 4 মাস হাতে সময় পাবে, প্রচুর পড়তে পারবে তখন। ওকে, সুতরাং আগে প্রিলিটা পাস করো, তার জন্য ভালো করে প্রস্তুতি নাও। ফর্ম ফিল আপ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, খুব দেরিও করবেন না, ঠিক আছে? অলরেডি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে, ডিক্লারেশন অলরেডি। সো আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট নিয়ে। বেস্ট অফ লাক, বাই।